হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি গলদা চিংড়ি। সেই জন্য আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি কতগুলো গলদা চিংড়ি। এর মধ্যে আমরা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলোকে আমরা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো ভাজার জন্য আমরা এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এর মশলা হিসেবে আমরা এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, মৌরি আর পোস্ত। এগুলোকে এবার আমরা ভালো করে পেস্ট করে নেব শিলনোড়ায়। তেলের মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তাই আমরা মাছগুলো তুলে নিয়েছি। এবার যে তেলে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা গরম মশলা। এটা আমার একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে একটু হালকা হালকা জলটা বেরোচ্ছে। পেঁয়াজটা আমাদের এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই। এরপরে এই যে মশলাটা আমরা শিলনোড়ায় বেটে নিয়েছিলাম সেই মশলাটাও আমরা দিয়ে নেব। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমাদের গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেছে, তো তার মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেব। আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা নারকেলের দুধ। এবার এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। এটা একটু ফুটলে এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতন হলুদ। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের এখানে চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। আমরা এটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।